At the match. Here we go. Here we go. Here we go. Here we go. তাহলে কি এইবার সাব্বির ভক্তদের জন্য মিলতেছে সুসংবাদ? তাহলে কি আবারও সাব্বিরের জন্য খুলতেছে জাতীয় দলের দরজা? হ্যাঁ প্রিয় দর্শক, বিসিবি প্রেসিডেন্ট জানিয়েছেন বাংলাদেশে প্রত্যেকটি ক্রিকেটারের জন্য জাতীয় দলের দরজা সবসময় খোলা, যদিও তার বয়স 30-35 পার হয়ে যাক না কেন। একটা সময় বাংলাদেশ ক্রিকেটের একটা রীতি ছিল যে বাংলাদেশের ক্রিকেটের বয়স হয়ে গেলে কোনো ক্রিকেটার জাতীয় দলের সুযোগ পায় না, বা যদি একটা সময় তাদের বয়স 30-এর কোঠা পারি হয়ে যায়, 30-এর কোঠা পার হয়ে যায়, তখন তারা আর জাতীয় দলে চান্স পায় না, তাদেরকে আর জাতীয় দলে সুযোগ দেওয়া হয় না। বর্তমান বিসিবি প্রেসিডেন্ট এই বিষয়টি নিশ্চিত করে তিনি জানিয়েছেন বয়স কোনো বাধা না, যদি পারফরমেন্স দেখাতে পারে, যদি পারফর্ম করতে পারে, তাহলে তাকে অবশ্যই জাতীয় দলের সুযোগ দেওয়া হবে। বর্তমানে বাংলাদেশ বিসিবির এসপি গ্রুপ হাই পারফরমেন্স গ্রুপ বর্তমানে অস্ট্রেলিয়ার মাটিতে টপ টি20 খেলতেছে। আজকে বাংলাদেশ এসপি গ্রুপ হাই পারফরমেন্স গ্রুপ হাবার্স হারিকেনের বিপক্ষে যে জয়টি পেয়েছে, সেই জয়টির নায়ক কিন্তু ছিল বর্তমানে সাব্বির রহমান। সাব্বির রহমানের ব্যাট হেসেছে বলেই কিন্তু বাংলাদেশ আজকে জয়টা পেয়েছিল। আজকে সাব্বির রহমান হাবার্স হারিকেনের বিপক্ষে একটা দায়িত্বশীল ইনিংস খেলেছিল। 45 বলে 59 রানের একটি ইনিংস খেলে তিনি শেষ পর্যন্ত বাংলাদেশকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যায়। যেখানে বাংলাদেশের একের পর এক ব্যাটার ব্যর্থ হচ্ছিল, সেখানে তিনি বাংলাদেশটাকে আগলে রাখেন এবং বাংলাদেশ এসপি গ্রুপটাকে আগলে রেখে তিনি তাকে জয়ের দিকে নিয়ে যান। যদিও শেষ পর্যন্ত তিনি জয় হাতে নিয়ে মাঠ থেকে বের হতে পারেননি, কিন্তু তার এই দায়িত্বশীল ব্যাটিংয়ের কারণে বাংলাদেশ এসপি গ্রুপ কিন্তু জয় পেয়েছে হাবার্স হারিকেনের বিপক্ষে। তাই তো এখন বলা যায় সাব্বির ভক্তরা দেখতেই পারে, তাদের মনে আশা জাগতেই পারে সাব্বির আবারও জাতীয় দলের জার্সি গায়ে তিনি মাঠ মাথাবেন। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, সাব্বির রহমান কি আবারও বাংলাদেশের জার্সি গায়ে তিনি মাঠে নামতে পারবেন? তিনি মাঠে নেমে তার ব্যাটের মাধ্যমে বাংলাদেশকে কি মাতাতে পারবেন? সাব্বির রহমানকে নিয়ে আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্টের মাধ্যমে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।